আমাদের পাড়ার শেষ মাথায় নির্জন একটি বাড়ি ছিল, আর সেই বাড়িতে বসত করত অনেক বৃদ্ধ একটি মহিলা। তার অনেক বয়স হয়েছিল, কিন্তু সে মারা যাওয়ায় সেই বাড়িতে আর কেউ থাকে না, আর তার কেউ ছিলও না। কিন্তু পাড়ার লোকের মুখে শুনতে পাই সেই বাড়িতে নাকি গভীর রাত্রে কে যেন কান্না করে। আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু পাড়ার লোকের মুখে এসব কানাকানি শুনে আমি মনে মনে চিন্তা করলাম, আজকে বাড়ির কাছাকাছি গিয়ে চুপটি করে কোথাও বসে থাকবো, আর দেখবো এ বাড়িতে কি হয় আর কি ঘটে। আর তাই সেই বাড়ির কাছাকাছি গিয়ে চুপটি করে এক জায়গায় বসে আছি। আর তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটি। রাত তখন প্রায় 2টার কাছাকাছি। আমি একাই নির্জন একটি জায়গায় বসে আছি, আর সেই বাড়ির চতুর সাইডে জমি, ধানের আবাদ। বাড়ির পেছন সাইডে বাঁশ দিয়ে বানানো ছিল একটি খাট। সেখানে গরমের সময় মানুষ বসে থাকতো। আমিও দিনের বেলা অনেক সময় বসে থেকে বাতাস খাইতাম। এমন কিছু চিন্তা করতে করতে ঠিক তখনই সেই বাড়ি থেকে, সেই রুম থেকে ভেসে আসছে গুনগুন গুনগুন শব্দে কান্নার আওয়াজ। আমি প্রথম বিশ্বাস করতে চাইছিলাম না, কিন্তু কান পেতে শুনি না, ঠিক সেই বাড়ি থেকেই সেই কান্নার আওয়াজটি আসছে। গুনগুন গুনগুন শব্দে সেই কান্নার আওয়াজ। আমি চিন্তা করলাম, আসলে এটা তো সত্য ঘটনা। এই কান্নার আওয়াজ এই বাড়ি থেকেই আসছে তো, আর এই রুম থেকেই আসছে। আল্লাহ, কি হচ্ছে এসব এই বাড়িতে? আমি কোনোদিন এসব চিন্তাও করতে পারিনি, কিন্তু আজকে আমি নিজের চোখে, নিজের কানে শুনতে পেলাম, আসলে এই বাড়িতে আত্মা আছে। আত্মা বলে আসলে কিছু আছে। এই রুমের ভিতর থেকে কান্নার আওয়াজ। ভয়ানক একটি কাহিনী। সে গভীর রাত। আমি এমন কিছু বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দিলাম, আর চিন্তা করলাম, না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। নির্জন একটি বাড়ি। তাই সেখান থেকে তাড়াহুড়া করে আমি আমার বাড়িতে চলে গেলাম। বন্ধুরা, আমার জীবনের প্রথম এমন কিছু ঘটেছিল যা আজও আমার মনে পড়লে গায়ে লোম দাঁড়িয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।